স্বাগত সবাইকে। আলোচনা বীজগণিতের বেসিক ব্যাপার স্যাপার নিয়ে, অর্থাৎ কনসেপশন অফ অ্যালজেব্রা, প্রাথমিক ধারণা। যাদের দুর্বলতা আছে তাদের দুর্বলতা কাটানোর একটা চেষ্টা মাত্র আমার তরফ থেকে। আগের দিন একটা ভিডিও আপলোড করা হয়ে গেছে এই চ্যানেল থেকে, একদম শুরু থেকে শুরু করা হয়েছিল, তারপর থেকে আজকে শুরু করব। কাজে আমার সাজেশন, যদি আগের ভিডিওটা না দেখা হয়, আই কার্ডের ডিসপ্লে হচ্ছে, আগে সেই ভিডিওটা দেখবে, সেই ভিডিও দেখার পরে তারপরে এই ভিডিওটা দেখবে, তাহলে পরপর কন্টিনিউটি থাকবে। অর্থাৎ তোমরা আগের দিনের সাথে একদম প্রথম যেভাবে শুরু করা হয় তার সাথে আজকের কন্টিনিউটি একটা খুঁজে পাবে, একটা রিলেট করতে পারবে। চলো তাহলে আজকের এপিসোড তাহলে শুরু করা যাক। আমরা আগের দিন যে আলোচনা যেখানে শেষ করেছিলাম, কিভাবে শেষ করেছিলাম, বীজগণিতের রাশিমালা কি দিয়ে তৈরি করতে হয়, আর পাটিগণিত আমরা পাটিগণিত 0, 1, 2 করে করে অনেক কিছু দিয়ে করা যায়, তার সাথে রিলেট করেছিলাম বীজগণিত করতে হয় এ বি সি বা এক্স ওয়াই জেড ইত্যাদি ইত্যাদি। ক্লিয়ার? এইবার আমাদের একটা জিনিস আসবে, আমাদের বাচ্চাদের একটু মজা দিতে হবে। 4টে অপারেশন আছে, 4টে প্রক্রিয়া আছে। প্রক্রিয়াগুলো কি বাচ্চারা জানে যে 4টে প্রক্রিয়া কি? প্লাস, মাইনাস, ইনটু, ডিভাইডেড বাই। তাহলে এই প্রক্রিয়াগুলো বাচ্চারা আগে কি করেছিল? 2-এর সাথে হয়তো 5 যোগ করেছিল, বা 10কে 5 দিয়ে ভাগ করেছিল, বা 2-এর সাথে 3 গুণ করেছিল। তাহলে অ্যালজেব্রাতেও তাকে বোঝাতে হবে এই 4টে প্রক্রিয়া অ্যালজেব্রার মধ্যেও আসবে। কিন্তু একটা সমস্যা আছে, এই যোগ বিয়োগ গুণ ভাগ, যেটা আমরা ইংরেজিতে ওদের বলা প্র্যাকটিস করাবো, প্লাস, মাইনাস, ইনটু এবং ডিভাইডেড বাই, এইগুলো করার আগে তাদের একটা জিনিস একটু আমাদের বলে দিতে হবে। কি বলতে হবে? দুটো শব্দ তাদের মাথায় ঢুকিয়ে দিতে হবে। একটা শব্দ হচ্ছে সদৃশ, আর একটা শব্দ হচ্ছে বিসদৃশ। এই দুটো শব্দ তাদের মাথায় ঢোকাতে হবে। কিরকম? সদৃশ মানে হচ্ছে একই রকম দেখতে, গোদা বাংলায় বলতে হবে, একই রকম দেখতে। আর বিসদৃশ মানে কি? না, একই রকম দেখতে নয়, আলাদা আলাদা দেখতে। একটা উদাহরণ দেওয়া যাক, যেমন 5x আর 5y। আগে উল্টো দিক দিয়ে শুরু করি। 5 আছে, মিলল এটার সাথে, 5-এর সাথে 5 মিলল, কিন্তু এখানে x আছে আর এখানে y আছে। মাথায় ঢুকিয়ে দিতে হবে যে 5x প্লাস 5y এরা হচ্ছে বিসদৃশ। তাহলে এদের মধ্যে যদি আমরা বীজগণিতের আমরা যদি 4টে অপারেশন করি তাহলে কি দাঁড়াবে সেটা আগে ভালো করে বুঝতে হবে। নাম্বার 1, যোগ অপারেশনটা, অর্থাৎ যোগ প্রক্রিয়াটা কি দাঁড়াবে? যোগ প্রক্রিয়াটা হচ্ছে 5x প্লাস 5y। তখনও করতে চাইবে, একদম এটা হচ্ছে জন্মগত একটা সমস্যা নিয়ে বাচ্চারা, ছাত্রছাত্রীরা জন্মায়। 5x এর সাথে 5y ও যোগ করে, যেহেতু আগে পাটিগণিত করেছে, তার একটা সমস্যা হবে। 5x আর 5y, যেহেতু সে পাটিগণিতে সবসময় যোগ মানে জুড়ে দেওয়া তার অভ্যাস হয়ে গেছে, এটাও জুড়ে দিতে চাইবে, সে করবে 5xy। নো, এটা করা যাবে না। ওকে বলতে হবে যে বীজগণিতের ক্ষেত্রে যদি বিসদৃশ যদি রাশিমালা থাকে তারা কখনো যোগ হতে পারে না বা বিয়োগ হতে পারে না, তারা যোগ অবস্থায় চিহ্ন শুদ্ধ থেকে যায়। তাহলে একই রকম, তাহলে এবার সহজ হয়ে যাবে। যদি 2 নম্বর প্রক্রিয়াটা যদি আমরা ভাবি, 2 নম্বর প্রক্রিয়াটা যদি মাইনাস নিয়ে ভাবি, বিয়োগ মানে তাকে মাইনাস বলতে শেখাতে হবে। 5x মাইনাস 5y, এখানে তো মাইনাস মাইনাস করে 0 করে দেবে না, 0 করতে পারবে না, তাকে বলতে হবে এইটা এই অবস্থায় থেকে যাবে। 3 নম্বর প্রক্রিয়া, যদি 3 নম্বর প্রক্রিয়া যদি ইনটু মাল্টিপ্লাই বাই 5x ডট দেবে, এখন আর ক্রস চিহ্ন দেবে না, কারণ x চলে এসছে, x এর সাথে ক্রসটা কিন্তু জুড়ে যেতে পারে, সমস্যায় পড়বে। প্রথম থেকেই বীজগণিতে মাল্টিপ্লিকেশন মানে ডট দেবে 5y। এক্ষেত্রে ওকে বলা যাবে সদৃশ হোক আর বিসদৃশ হোক। সদৃশ হলে আর এক রকম, পরে আসছি। 5-5 25, এইটুকু তুমি করতে পারো, এইটা 5-5 25, আর x আর y পাশে থেকে যাবে। তাহলে ডিভাইডেড বাইটা কিভাবে হবে? 4 নম্বর প্রক্রিয়া, ভাগ 5x ভাগ 5y। এইখানে অ্যালজেব্রা থেকে বলতে হবে যে 5x আর 5y অল টাইম বাই হয়ে যায় যদি ভাগ হয়,
তখন এক্ষেত্রে তুমি 5 5 কাটতে পারবে, x/y হয়ে যাবে। তাহলে চারটে অপারেশন কিন্তু আমরা লিখে ফেললাম। এবার যা কিছু করলাম আমরা বিসদৃশ নিয়ে করলাম। প্রশ্ন তাহলে চলেই আসছে, সদৃশ হলে কি হবে? ধরে নাও এই টার্মসটা আমরা তখন xই করে দিলাম। ক্লিয়ার? তাহলে দুটো কি হয়ে গেল? সদৃশ হয়ে গেল। নীল কালি দিয়ে গোল করে দিলাম। তখন এই জায়গাটায় কি হয়ে যাবে? 5x। এই সময় আমাকে এইখানটায় প্লাস চিহ্নের ব্যাপারটা তখন একটু আনতে হবে। সদৃশ হলেই তখন যোগ করার বিষয়টা সামনে চলে আসে। তখনই একটা বিষয় তাকে আমাকে বলে দিতেই হবে। গীতা মহাভারত একদম মন্ত্রের মতো মাথায় ঢুকিয়ে দিতে হবে। কি ঢুকিয়ে দিতে হবে? প্লাসে প্লাসে প্লাস। একটা ব্যাপার মনে রাখার একটা উপায় তাকে বের করে দিতে হবে, মাইনাসে মাইনাসে প্লাস। আর উল্টো যদি সাইন হয়, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস। তার মানে তাকে বোঝাতে হবে যদি একই রকম চিহ্ন হয়, প্লাসে প্লাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, যদি একই রকম চিহ্ন দুটোর মধ্যে যদি প্রক্রিয়া হয় তাহলে তখন হবে প্লাস। আর বিপরীত যদি চিহ্ন হয়, অর্থাৎ প্লাসে মাইনাসে বা মাইনাসে প্লাসে, অল টাইম হবে মাইনাস। ক্লিয়ার? তাহলে এইখান থেকে চলে আসলো, পার্ট 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 করে তাকে প্রতিদিন বোঝাতে হবে। প্লাস আছে, প্লাসে প্লাসে প্লাস, দুজনের মধ্যে কি হবে? যোগ হবে। ক্লিয়ার? এইটা একটু পাল্টে দিই, 7 করে দিই, আরেকটু সুবিধা হবে। প্লাসে প্লাসে প্লাস, দুজনের মধ্যে যোগ হবে, সদৃশ রাশি, তারপরে যোগ করে দেওয়া যাবে। 5 এর সাথে 12, কি হলো? x x x। এইখানেও আবার একটা গন্ডগোল তৈরি করে। যোগের বেলায় এইখানটার মাথায় কিছু আসবে না। মাথা আসলেই সঙ্গে সঙ্গে আমি এই প্রসঙ্গটা, মাথায় কিছু আসবে না, এটা জাস্ট একটু বাদে আসছে। তাহলে 12x হয়ে গেল। তাহলে আগের প্রক্রিয়াটায় আমি ফিরে যাই। তাহলে প্লাসে প্লাসে প্লাস, দুজনের মধ্যে যোগ করে আমি 12x পেয়েছি। এবার এদের মধ্যে কে বড়? এদের মধ্যে প্লাস বড়, তাহলে প্লাসটা এর সামনে বসবে। এবার দেখো দুটো জিনিস একটা এই জায়গায় পেয়ে গেছি। একটা হচ্ছে মাথাটা নিয়ে আমাদের একটু ডিসকাস করতে হবে। আর একটা খেয়াল করে দেখো, এই যে 5, এই যে 7, এইগুলো খেয়াল করতে হবে। এই যে খেয়াল করার বিষয়, এখানে কটা আছে? দুটো পদ। প্রশ্ন আসবে তাহলে পদ কাকে বলে? বলতে হবে প্লাস বা মাইনাস এই চিহ্নগুলো দ্বারা যতগুলো রাশিমালা থাকবে তার প্রত্যেকটাকে আলাদা আলাদা পদ বলে। তার মানে এটা একটা পদ, এটা একটা পদ। ক্লিয়ার? এই দেখো খেয়াল করে লাল কালি দিয়ে গোল করে দিয়েছি। অর্থাৎ এইখানটায় যদি বলা হয় 5x, এই x এর সাথে কে জুড়ে আছে? 5। এই 5 কে বলা হয় সহগ, ইংরেজিতে কোএফিসিয়েন্ট। কি বলা হবে? এটাকে সহগ। আর মাথা ব্যাপারটা কি? মাথা ব্যাপারটা হচ্ছে গুণের ক্ষেত্রে আমি একই রাশিমালা যদি বারে বারে গুণ করতে থাকি, একটা x আছে, তারপরে গুণ ডট দিয়ে আরেকটা x বাড়ছে, ডট দিয়ে আরেকটা x, আমি এইটুকুনি নিয়ে প্রথমে ভাবি কটা x আছে? দুটো x এর গুণ। তার মানে এইখান থেকে হচ্ছে x², মাথায় এটা 2, এটাকেই বলা হয় পাওয়ার বা ঘাত। আবার তার সাথে পরে একটা x আছে, এই দুটো মিলে কত হয়ে যাবে? x³ 3 কে বলা হবে কিউব। প্রথম তাকে এই অভ্যাসের মধ্যে ঢুকিয়ে নিতে হবে। এবার এত কিছু হওয়ার পরে এবার আরেকটু অন্য একটা জিনিস আমরা বাংলায় কিভাবে বলতে হয়, ভাষার সাহায্যে কিভাবে বীজগাণিতিক রাশিমালাকে প্রকাশ করতে হয়, সেটা একটু আমরা শিখে আজকের ভিডিওটা শেষ করব। সঙ্গে থাকো, দেখতে থাকো। প্রথমে আমরা চারটে যে প্রক্রিয়া আছে, যোগ বিয়োগ গুণ ভাগ, ধরে নাও a প্লাস b আছে। এটাকে যদি আমরা ভাষার সাহায্যে বলি, a এবং b এর যোগফল। বইতে আছে, প্রশ্নমালায় আছে, সেগুলো করাতে হবে। 2 নম্বর, যদি a দিয়ে আর b দিয়েই করি, a মাইনাস b, তাহলে a এবং b এর বিয়োগফল। তাহলে বলতে শিখে গেলাম আমরা। 3 নম্বর, a ডট b, a এবং b এর গুণফল। 4 নম্বর, a ভাগ b, এভাবেও থাকতে পারে, অথবা a বাই b, এটাও থাকতে পারে। a কে b দিয়ে ভাগ।
তাহলে এবার এইটাকে একটু মিশ্র করে দিই। ধরে নাও 7x - 2, কি বলবো এটাকে? x এর 7 গুণ থেকে 2 কম। এরকম অনেক রকম এক্সাম্পল বইতে আছে, প্র্যাকটিস করলেই ব্যাপারটা সরগর হয়ে যাবে। আজকের আলোচনা আপাতত এইখানেই শেষ করছি। বেসিক ব্যাপারটা দুটো ভিডিওর মাধ্যমে নিশ্চয়ই আশা করা যায় তোমাদের ক্লিয়ার করে দিতে পারলাম। এইভাবে একটা বাচ্চাকে বীজগণিতের প্রাথমিক পর্বে ঢুকিয়ে দিতে হবে। আজকের আলোচনা যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে। আজকে এই পর্যন্ত থামতে হচ্ছে, আবার অন্য কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। আজকের জন্য টাটা, বাই।